এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে বাম জোট এগিয়ে থাকতে পারে, কেননা তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে। তৃণমূলের এমপি বর্তমানে নুসরাত জাহান কি উন্নয়ন করেছে, এটাই বসিরহাট লোকসভা কেন্দ্রের জনগণ জানতে চায়। বসিরহাট লোকসভার 7টি থানায় একেবারে বিপুল মার্জিনে জয় হতে যাচ্ছে বাম জোট প্রার্থীরা। এবার এই বসিরহাট লোকসভার সংখ্যালঘু ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে। তবে দুটি লোকসভা কেন্দ্রে আইএসএফের একটা দাপট কিন্তু ঝড়, সেটা বাম জোটের দখলে যাওয়ার সম্ভাবনা বেশি। কেননা এবার নুসরাত জাহান যেভাবে তিনি অনেকটাই কাজকর্ম কিছুই করেননি, মানুষের যেটা অভিযোগ 5-5টি বছর অভিনয় জগতে তার জীবন কাহিনী কেটেছে, সাংসদ পার্লামেন্টে একবারও তথ্য প্রমাণ দিতে পারেননি। তিনি বলেননি যে বসিরহাটের জন্য একটা কাজ হয়েছে, সংখ্যালঘু ভোটারদের জন্য একটা কাজকর্ম করেছেন। না, আসলে নাচ গান, সেলিব্রিটি অর্থাৎ বিভিন্ন প্রোগ্রাম করতেই তৃণমূলের সাংসদের শেষ পর্যায়ে তিনি বসিরহাট লোকসভাতে এবার পরাজিত হতে পারেন। এই অভিনেত্রীরা যখন ভোটে দাঁড়ায়, ভোটে ললিপপ দেখানো হয়, ইয়াং যুবকদের ভোটটা নেবার জন্য অনেকটা টালবাহানা করে, আপনারা দেখবেন সেটা মধ্য দিয়ে একেবারে অশ্লীল মন্তব্যের মধ্য দিয়ে যেটা পড়ে। কিন্তু না, এবার বাস্তবে নুসরাত জাহানকে আর টিকিট দিতে পারে না কি দল? না, সম্ভবত হ্যাঁ দিতে পারার কারণটা হচ্ছে আবার ইয়াং যুবকদের ভোটে জেতার জন্য এবার বাম জোট কিন্তু বিপুল জয়ের পথ বেছে নিতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাট লোকসভা কেন্দ্রে বাম জোট বিপুল জয়ের পথ, আমরা এটা বারবার করে রিপিট কেন করছি? বসিরহাটটা খুবই গুরুত্বপূর্ণ, যে বসিরহাটের সংখ্যালঘু ভোটারদের ওপর নির্ভরশীল করে। তৃণমূলের সাংসদ আমরা দেখেছিলাম যশ হচ্ছে বিজেপির টিকিটে ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তার স্ত্রী অর্থাৎ নুসরাত জাহান তৃণমূলের সাংসদ। দেখুন, এবার ভাবুন বুঝুন কার কত ওজন, এই ওজনের মধ্য দিয়ে ভার শক্তি আদত্তে শাসক দলকে এবার নিশানা মুখে পড়তে হচ্ছে। কেননা এবার বাম জোট বাজিমাত করতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 2 জেলা থেকে বাম জোটের বিপুল জয়ের পথ কিন্তু দেখার একটা সময়ের অপেক্ষা। হ্যাঁ, এবার লোকসভায় বাম জোট আইএসএফ প্রার্থী একেবারে পরিষ্কারভাবে চিত্রটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে, এবং নওশাদ সিদ্দিকী যদি পরিবার, আমরা এটুকু ভবিষ্যৎবাণী করে দিচ্ছি সূত্রের খবর সম্ভবত, যদি কিনা নওশাদ সিদ্দিকীর ভাই তার যদি প্রার্থী হয় বসিরহাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু, তাহলে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। কেননা বসিরহাটেই কিন্তু একটা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি। যদি কিনা আব্বাস সিদ্দিকী প্রার্থী হয়, সূত্রের খবর সম্ভবত, তাহলে তৃণমূলের জামানা জব্দ হতে পারে। এমনকি শেষ পর্যন্ত নুসরাত জাহান টিকে থাকতে পারবেন না, কেননা তাকে দল কি টিকিট দেবে আদতে? হ্যাঁ, দল টিকিট দেবে, সে দেবের মতো নাজেহালের পর টিকিট দেওয়া হবে যাতে ইয়াং যুবকদের ভোটটা পাওয়ার জন্য। আর ইয়াং যুবকদের ভোট সেই ভাগ্যে আর জুটবে না তৃণমূল যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা, বেইমানি, ধোঁকা দিয়েছে, তার মাসুল কিন্তু পেতে হবে। দীর্ঘদিন একই ক্ষমতায় কেউ ধরে রাখতে পারে না। তাই এটা রাজনীতি জমিদারি রাজনীতি নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ। তাই একটা নতুন তথ্য ফাঁস হচ্ছে, বসিরহাট লোকসভা কেন্দ্রটি বাম জোটে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তবে আইএসএফ, সিপিএম, কংগ্রেস এই 3টি দল মিলে মহাজোটের একটা বার্তা আসতে চলেছে, যাতে ভোটটা কাটাকাটি না হয়, যাতে তৃণমূল যাতে মাঝখানে জয়ী না হতে পারে। তার জন্য এবার সেলিম, মীনাক্ষী, অধীর চৌধুরীদের পদক্ষেপ যে এবার জোটের জন্য একটা ভালো সওয়াল করতে হবে। অধীর চৌধুরী আরও বলেন, জোট করলে ভালো, জোট না করলে কোনো তার আপত্তি নেই, লড়াই করবে, হার এবং জিত তো স্বাভাবিকভাবে আছে, কিন্তু জোটের লড়াইয়ের বার্তায় তৎপরতা নিচ্ছে আলিমুদ্দিন, এমনটাই সূত্রের খবর। তবে বসিরহাট লোকসভা কেন্দ্রের
জনগণ একেবারে পরিষ্কারভাবে জানাচ্ছেন যে বসিরহাটের মানুষজন এবার ভোট দিতে পারবে তো। এটা একটা স্বাভাবিকভাবে প্রশ্ন। এবার প্রশ্ন খেলার মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে তৃণমূল এবার পরাজিত হতে চলেছে। তৃণমূল পরাজিত হতে চলেছে মানে এটাই নয়, তৃণমূল ভোটে হেরে গোহারা হতে চলেছে। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন এবার প্রত্যাবর্তন না পরিবর্তন চাইছে, শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে জানাচ্ছে। হ্যাঁ, এবার কিছুটা অংশ বা কিছুটা মূল অংশ নিয়েও কিন্তু রাজনৈতিক মহলের সমালোচনা ঝড় বইতে শুরু করে, কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, 2024-এর যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়বস্তুটা আলাপ আলোচনার নির্ধারিত সময়ে বসিরহাটে কিন্তু বাম জোট এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। এদিকে আইএসএফ প্রার্থী ডাইবন হারবারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডাইবন হারবার থেকে এবার তিনি সাংসদ হবেন। কিন্তু হ্যাঁ, তৃণমূল যে ভোট লুট চুরি মিথ্যা মামলা সেটা কিন্তু দেখা যাচ্ছে ভাঙড় ক্যানিং ভাঙড়। এমনকি 2 চব্বিশ পরগনা জেলাতে বাম জোট কর্মীরা সিপিএম বলুন, কংগ্রেস বলুন কিংবা আইএসএফ বলুন কিংবা যারা অন্য দল করে তারা থেকেও বলুন, দেখুন তারাও কিন্তু কত আতঙ্কে। যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় তাহলে বাড়িঘর মানে হুমকি আসে, বিভিন্ন পর্যালোচনা আসে, যা সন্দেশকারীর ঘটনায় ব্যাখ্যা দিলাম আমরা। কিন্তু এবার বসিরহাট লোকসভায় বাম জোটের বিপুল একটা জয়ের বড় সফলতা চাবিকাঠি বলে এমনটাই আইএসএফের দখলে যাওয়ার একটা চান্স রয়েছে, এমনটাই সূত্রের খবর সম্ভবত। হ্যাঁ, এবার শাসক দল তৃণমূল আরও বিপাকে পড়তে পারে, রাতের ঘুম হারাম হতে পারে। সরাসরি কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের বসিরহাট লোকসভাটি খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়বস্তুগুলো আরও জোরালো হচ্ছে বাম জোটের দিকে। তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে, কিন্তু রাজনৈতিক সমালোচনা বইতে শুরু করে দিয়েছে, বাম জোটের বিপুল প্রভাব পড়ছে। মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে পারলেই পরিবর্তন হবে। সংখ্যালঘু ভোটাররা এবার অনেকটা এগিয়ে আছে তৃণমূল সাংসদ নুসরাত জাহানের ওপর। কেননা নুসরাত জাহান যেভাবে অশ্লীল ছবি বা বিভিন্ন আপনারা জানেন, সেটা আমরা দ্বিধারিত বলছি না, কিন্তু মানুষজন তাকে কি ভোট দেবে? ইয়াং যুবকদের ভোট নেওয়ার জন্য নুসরাত জাহানকে প্রার্থী দিতে পারে তৃণমূল। সূত্রের খবর সম্ভবত না, এবার কিন্তু আর মানুষ ক্ষমা করবে না। বাম জোট এবার বসিরহাট লোকসভা কেন্দ্রটি থেকে জিততে চলেছে আইএসএফ প্রার্থী সম্ভব।